মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন একটাই শব্দ প্রতিধ্বনিত, বিপিএল। যেন পুরো ক্রিকেট জগতে আর কিছুই বাকি নেই। মাঠ থেকে করিডোর, গ্যালারি থেকে অফিস রুম, সর্বত্রই শুধু বিপিএল এর ব্যস্ততা। তবে এবারের প্রস্তুতিতে এক চিমটি নাটকীয়তা আর এক মুঠো রহস্য যোগ করেছে নতুন কিছু নিয়ম কানুন। কাল সকাল থেকে একাডেমি মাঠ জমজমাট। একদিকে ঢাকা ক্যাপিটালস আর অন্যদিকে চিটাগাং কিংস এর অনুশীলন। তাছাড়া সাংবাদিকদের মৃদু উত্তেজনা তো আছে। এর মাঝে স্বেচ্ছাসেবক হতে আসা একদল তরুণ নিজেদের উৎসাহে যেন মাঠকেই উৎসবমুখর করে তুলেছে। মাঠের পেছনে দাঁড়িয়ে সেলফি তুলতে তুলতে তারা যেন বলে যাচ্ছে, এই ছবিটাই আমার বিপিএল স্মৃতি। অন্যদিকে গ্যালারিতে চলছে বিজ্ঞাপনের ডিজিটাল বোর্ড বসানোর কাজ। টেকনিক্যাল কমিটির বৈঠক, সমন্বয় সভা আর বিসিবি কর্তার দরজার সামনে ভিড় জমানো লোকজন, সবকিছুই যেন বিপিএল কে ঘিরে। এত কিছুর মাঝে একটু ক্ষুব্ধ সাংবাদিকরা, কারণ অনুশীলন দেখতে দেওয়া হচ্ছে না। মিডিয়া প্লাজার পাশে লোহার বেষ্টনীতে যেখান থেকে তারা ভিডিও ধারণ করত, সেখানে এখন সেটে দেওয়া হয়েছে কালো বোর্ড, যেন পুরো মাঠটাই আড়ালে। কেউ বলছেন সংস্কার কাজ চলছে তাই এই ব্যবস্থা, কেউ বলছেন ফ্র্যাঞ্চাইজিরা নাকি অনুমতি দিচ্ছে না। তবে খোঁজ নিয়ে জানা গেল আসল কারণ, ক্রিকেটাররা নিজেরাই চেয়েছেন এই আড়াল। রাগড়ে দুষ্টুমি করলাম আর সেটাই ভাইরাল কন্টেন্ট। ক্রিকেটারদের অভিযোগ ঠিক এমনটাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নাকি তাদের প্রাইভেসি লঙ্ঘন করেছে, তাই বিসিবি নড়ে চড়ে বসেছে। বিসিবি বলছে কালো বোর্ড সরানো হতে পারে, আবার বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা নিজেরাই ফুটেজ দেবে। এই অনিশ্চয়তা ছাড়া কি বিপিএল জমে? মিরপুর এখন যুদ্ধক্ষেত্রের মতো, একদিকে উৎসব, অন্যদিকে নাটক। তবে একটা জিনিস পরিষ্কার, বিপিএল মানে শুধু ক্রিকেট নয়, নাটক আর বিনোদনের এক অনন্য মঞ্চ। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।